সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জুলাই মঙ্গলবার। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো স্থানীয় সুপারি চাষিদের স্বার্থ রক্ষার দাবিতে বিধানসভার অধিবেশনে একাধিক প্রশ্ন তুললেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদার। স্থানীয় সুপারি চাষিদের স্বার্থ রক্ষার দাবিতে অসম বিধানসভার অধিবেশনে বিভিন্ন প্রশ্ন জুবাইর আনামের। সুপারি খাতকে সুরক্ষিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিশেষ প্রস্তাবও দেন তিনি। অসম বিধানসভার অধিবেশনে হাতে স্থানীয় সুপারি নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক জুবাইর এনাম। আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনামের বিভিন্ন প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল অসম বিধানসভার অধিবেশন। সুপারি হাতে নিয়ে স্থানীয় সুপারি চাষিদের স্বার্থ রক্ষার দাবিতে বিধানসভার অধিবেশনে একাধিক প্রশ্ন তুললেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনাম মজুমদার। বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিশেষ প্রস্তাবও দেন তিনি। সুপারি চাষিদের স্বার্থ রক্ষার দাবিতে সরব হলেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনাম। এর পরবর্তী খবরটি হলো কাছাড় জেলার উদারবন্দ পান গ্রামের রড ইন্ডাস্ট্রির কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয় গুয়াহাটি থেকে মালিক পক্ষের এক পরিচালককে। গুয়াহাটিতে গ্রেফতারের পর শিলচরে নিয়ে আসেন পরিচালক রাকেশ কুমার সুরানাকে। যেদিন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল সেদিন ম্যানেজার সহ আরো 4 জনকে গ্রেফতার করা হয়। এই 5 জনকে গ্রেফতারের পর আদালতেও পেশ করা হয়েছিল। আদালতের নির্দেশ মতে শিলচর জেল হাজতে পাঠানো হয়। কাছাড় জেলার উদারবন্দ পান গ্রামের রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবালে এ ভয়ঙ্কর ঘটনার কারণে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে 3 শ্রমিকের প্রাণহানি। এ ঘটনাটি ঘটেছিল গত রবিবার রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে 3 শ্রমিকের প্রাণহানি হয়, সঙ্গে চালকও নিহত হয় বলে জানা গিয়েছে। তবে বিধায়ক রাজদীপ গোয়ালার তৎপরতায় 3 নিহত পরিবারের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয় এবং এরই পাশাপাশি অতিরিক্ত আরো 10,000 টাকা করে দেওয়া হয়েছে বলে সূত্রে প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসবেন এবং এ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার চেষ্টা চালাবেন। এই দুর্ঘটনার জন্য দায়ীদের ছাড় মিলবে না, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও স্পষ্ট বার্তা। এর পরবর্তী খবরটি হলো প্রতিটি সমষ্টিতে নিয়োগ করা হবে অরুণোদয় সহায়ক। সরকারি প্রকল্পের মধ্যে মহিলাদের অরুণোদয় প্রকল্প একটি বৃহত্তর প্রকল্প। এই প্রকল্প সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে যাহারা মহিলারা পেয়ে থাকেন, এই চিন্তাধারা রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি সমষ্টিতে নিয়োগ করা হবে অরুণোদয় সহায়ক। অরুণোদয় প্রকল্পের টাকা পেতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সহায়কের কাছে আবেদন করতে পারবেন বা নালিশ করতে পারবেন। যে মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই, অর্থাৎ যে মহিলাদের নাম অরুণোদয় প্রকল্পে নেই, তাহারাও আবেদন করতে পারবেন এই অরুণোদয় সহায়কের ধারা, বা যাহাদের নাম পূর্বে ছিল কিন্তু অরুণোদয় সংশোধনীর সময় নাম কর্তন হয়েছে, সেই মহিলারাও যোগ্য থাকলে অরুণোদয় সহায়কের কাছে আবেদন করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো ভয়ঙ্কর ঘটনা। বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদায়ক ঘটনা। মদ্যক অবস্থায় গভীর রাতে আসে শ্বশুর বাড়িতে জামাই। সূত্রে জানা গিয়েছে শ্বশুরের নাম কাশেম আলী এবং জামাতের নাম জহর আলী। গভীর রাতে মদ্য অবস্থায় জামাত শ্বশুর বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইহাতে শ্বশুর বাধা দিলে ক্ষেপে উঠে জামাই এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। গভীর রাতে জামাতের এ অবস্থা শ্বশুরের সঙ্গে দেখে চিৎকার শুরু করেন পরিবারের লোকজন।
পরিবারের লোকজনের চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত গতিতে আসেন ঘটনাস্থলে, কিন্তু এর মধ্যেই জামাত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা চালায়, কিন্তু স্থানীয়দের তৎপরতায় এটি সফল হয়নি। স্থানীয়দের হাতে আটক হয়ে পড়ে অভিযুক্ত জামাত জহর আলী, কিন্তু গুরুতরভাবে জখম হওয়া শ্বশুর কাশেম আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। তারপর পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে অভিযুক্ত জহর আলীকে গ্রেফতার করেন। গভীর রাতে এ ঘটনায় পুরো এলাকা শিহুরি উঠে, চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো, আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের জন্য একটি সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যাহারা আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা রয়েছেন তাহারা ব্যাংক থেকে অতি সহজেই 10 লক্ষ টাকার লোন নিতে পারবেন। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে ঘোষণা করেন হিমন্ত সরকার। স্টাম্প শক্ল না দিয়েই এই ঋণ পাবেন আত্মসহায়ক মহিলারা। আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এখন ব্যাংক থেকে অতি সহজেই 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এ সুযোগ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত সরকার। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।